আই উইল নট বেগ ফর মাই ডিগনিটি, আই উইল ফাইট ফর ইট। সালটা ছিল 1917। একজন 26 বছরীয় যুবক বড়োদার রাস্তায় প্রবেশ করেছেন। স্বপ্ন ছিল অসীম, আর ইচ্ছে ছিল দেশের জন্য কিছু করার। যিনি সদ্য ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন এবং ভারতে ফিরেছেন। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি ভীমরাও রামজি আম্বেদকরের কথা বলছি, যিনি ভারতের সংবিধানের পিতা বলেও পরিচিত। তার উচ্চশিক্ষার জন্য বরোদা রাজ্যের মহারাজ তাকে সহযোগিতা করেছিল। সেই শর্তে তিনি তার উচ্চশিক্ষা শেষ করে বরোদা রাজ্যের মিলিটারি সেক্রেটারি হিসেবে যোগ দেবেন বলে বরোদায় এসেছিলেন। তো সন্ধ্যা ঘনিয়ে আসলো, তাকে থাকার জন্য ব্যবস্থা করতে হবে, তাই না? তো তিনি হোটেলে গেলেন থাকার জন্য। হোটেলের পর হোটেল গেলেন, রিসোর্টের পর রিসোর্ট গেলেন, কিন্তু কোনো হোটেল বা কোনো রিসোর্ট তাকে থাকতে দিল না। কেন জানেন? কারণ তিনি অস্পৃশ্য সম্প্রদায় থেকে বিলং করেন বলে। প্রথম দিকে তো প্রত্যেকটা হোটেল বা প্রত্যেকটা রিসোর্টের ম্যানেজার তার সাথে খুব ভালো আচরণ করলো, কারণ তার ড্রেস কোড খুব ভালো ছিল, তিনি কোট পরেছিলেন। কিন্তু যখন তারা জানতে পারলেন তিনি একজন অস্পৃশ্য সম্প্রদায় থেকে বিলং করেন, তখন কিন্তু তারা কেউ তাকে সেখানে কিন্তু একদম ডাইরেক্টলি বলে দিল যে আপনাদের মতো লোকের থাকার একটা জায়গা নয়। তাকে ডাইরেক্টলি সেখান থেকে বার করে দেওয়া হয়। কিন্তু সমস্যা হলো থাকতে তো হবে রাত্রে কোথাও না কোথাও, তাই না? তাই তিনি বাধ্য হয়ে নিজের পরিচয় গোপন করে অবশেষে এক পার্সি রিসোর্টের মধ্যে কোনো মতে থাকার ব্যবস্থা করেছিলেন। থাকতেছিলেন, 2-1 দিন থাকলেন, কিন্তু সত্য আর চাপা থাকলো না। কয়েকদিনের মধ্যেই সেটা প্রকাশিত হয়ে গেল যে আমাদের মধ্যে একজন মোর কমিউনিটির লোক আমাদের সাথে রয়েছে। এক বৃষ্টি ভেজা রাতে সেই রিসোর্টের ম্যানেজার চিৎকার করতে করতে ফুলে ফেপে উঠে বললেন যে এখান থেকে বার হয়ে যাও, তোমার মতো মোর কমিউনিটির মানুষদের আমরা এখানে রাখি না। সেই বৃষ্টি ভেজা রাতে আম্বেদকর কিন্তু বাধ্য হয়েছিল একা এক অনাথের মতো তার কয়েকটা জিনিসপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে। পরের দিন তাকে অফিস জয়েন করতে হবে। তিনি যখন অফিসে গেলেন, তিনি একদম গর্বের সাথে অফিসে গেলেন, কারণ তার কাছে ছিল শিক্ষা এবং যোগ্যতার একটা অহংকার ছিল, তাই না? কিন্তু যখন তিনি প্রবেশ করলেন, চারদিকে যেন একটা চরম নিস্তব্ধতা একদম ছড়িয়ে পড়ল। সবাই জানতে পারছে যে তিনি একজন মোর কমিউনিটির লোক। তাই ওখানকার যারা পিয়নরা তার টেবিলের মধ্যে কাগজ রাখতে চাইতো না। ক্লার্করা তিনি যে কাগজ স্পর্শ করতেন সেই কাগজ নিতে অস্বীকার করেছিল। তাকে এমনকি বসতে দেওয়া হতো না, তাকে এক গ্লাস জল পর্যন্ত খেতে দেওয়া হতো না। ভাবো, এত বড় একজন শিক্ষিত মানুষ, তার সাথে কীরকম ব্যবহার করা হয়েছে। অফিস শেষে যখন অফিসাররা ঘোড়ার গাড়িতে চেপে নিজের বাড়ি ফিরতেন, আম্বেদকর সেখানে কিন্তু সেই শহরের রাস্তায় একা অনাথের মতো এদিকে ওইদিকে হাঁটতে থাকতেন। এই অপমান আর কতদিন সহ্য করবেন? এমন করতে করতে তাকে অনেক রাত ফাঁকা জায়গায় শুইতে হয়েছিল অনাথের মতো। অনেক রাত শহরের রাস্তাঘাটে শুইতে হয়েছিল তাকে। অনেক রাত তিনি রেল স্টেশনে কাটিয়েছেন। এরকম করতে করতে একদিন বৃষ্টি ভেজা এক রাতে এক ফাঁকা রেল স্টেশনে তিনি বৃষ্টির মধ্যে ভিজেই বসেছিলেন। ঠিক সেই সময় তিনি নিজেকে একবার প্রশ্ন করলেন, আমার এত যোগ্যতা থাকা সত্ত্বেও, আমি এতটা পড়াশুনো করার পরেও যদি আমি আমার অধিকার না পাই, আমাকে যদি কেউ সম্মান না করে, তাহলে আমার লোকেদের কি হবে? আমার কমিউনিটির লোক, আমাদের দলিত সম্প্রদায়ের মানুষদের কি অবস্থা হবে দেশের মধ্যে? তাই তিনি সেদিন স্থির করলেন, আমি আর এ চাকরি করব না, আমি আর নিজেকে অপমানিত হতে দেব না। এবং প্রতিজ্ঞা করলেন যে আমি আমার সম্মানের জন্য কারো কাছে ভিক্ষা চাইব না, আমি এর জন্য লড়াই করব। আই উইল নট বেগ ফর মাই ডিগনিটি, আই উইল ফাইট ফর ইট। এরপর থেকেই শুরু হয়ে গেল ডক্টর বি আর আম্বেদকরের এক সংগ্রামী জীবন। এমন এক সংগ্রামী জীবন যে সংগ্রামী জীবন আগামী দিনে আমাদের ভারতের ইতিহাসকেও বদল করে দেয়। থ্যাংক ইউ।